হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখে নিই রান্নাটা করতে কি কি লাগছে। আজকে এগুলো দিয়ে এমন একটা পুর বানাবো যেটা কিন্তু মোগলাই পরোটা, সিঙাড়া আবার এমনিও খাওয়া যাবে রুটি পরোটার সাথে। এর জন্য নিয়েছি ছাতু, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। সাদা তেলেই হবে রান্নাটা। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আপনারা তো দেখেইছেন। আর এর সাথে লাগবে এই আচারি বড় লঙ্কাগুলো। এরই স্টাফিং দেবো আমি চিকেন দিয়ে, তাই চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি, একেবারে বেশি করে পুরটা বানিয়ে রাখবো বলে। প্রথমে এই লঙ্কাটা মাঝখান থেকে এইভাবে চিড়ে নিলাম, দিয়ে ভেতর থেকে সব বীজগুলো বার করে নিয়েছি। প্যানটা গরম হলে ছাতুটা দিয়ে এটা হালকা নেড়ে নেব। হালকা বাদামি রং হলে নামিয়ে রাখবো। এটাতে কিন্তু চিকেনের পুরের টেস্টটাও খুব সুন্দর হয় আর একটা বাইন্ডিংও হয়। প্যানে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। গরম হয়ে গেলে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে এটা লাল করে ভেজে নেব। অল্প আদা বাটা আর কিছুটা রসুন বাটাও দিয়ে দেবো এরই মধ্যে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার গুঁড়ো মশলার পালা। নুন, তার সাথে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে একটু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমাটা, দিয়ে এটা ভালো করে মশলার সাথে মাখিয়ে কষিয়ে নেব। একটু প্যানটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো করে নাড়া যেত। যাক, ঠিক আছে, মোটামুটি হয়েই এসছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেব এই হাফ কাপ না, তার একটু কম জল। এর সাথেই দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর সেই শুকনো খোলায় ভেজে রাখা ছাতুটা পুরোটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছাতুর জন্য পুরটা যেমন খেতেও সুন্দর হয়, তেমন একটা বাইন্ডিংও হয় ভালো। চিকেনের পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার লঙ্কার মধ্যে ভরে নেব। আমার কিন্তু এতটা পুর লাগেনি, এই 5টা লঙ্কায় পুর ভরতে এর হাফ পুরেই আমার কমপ্লিট হয়ে গেছে। বাকিটা আমি পরের দিন খেয়েছি। একইভাবে সব লঙ্কাগুলোর মধ্যেই পুরগুলো ভরে নিয়েছি। এবার পুর সমেত লঙ্কাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যেই পুর ভরা লঙ্কাগুলো সব ভেজে নেব, হালকা লাল করে। হালকা বাদামি রং হয়ে গেছে, এবার লঙ্কাগুলো সব তুলে নেব। কড়াইয়ের মধ্যে ওই সাদা তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা পেস্ট আর রসুন পেস্ট, সেটাও নেড়ে নেব। এবার অন্য একটা বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ মতো জল দেব, তাতে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এবার মশলার পেস্টটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেলেই বেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নেড়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা কষাতে কষাতে তেলটা বেরিয়ে এসছে, তাহলে এটা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 কাপ মতো জলের মধ্যে, দিয়ে ফুটতে দেব মশলাটা। এই সময় নুনটাও দিয়ে দেব, আর দিলাম গরম মশলা গুঁড়ো।
দিয়ে একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস মেশানো হয়ে গেলেই এর গ্রেভিটা রেডি। এবার দিয়ে দেব ভেজে রাখা লঙ্কাগুলো। লঙ্কাটা আগেই ভেজেছি বলে একটু সফট হয়েই গেছে, আর একটু ঢাকা দিয়ে রান্না করব সফট হওয়ার জন্য। ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই গ্রেভিতে রান্না করতে মোট 10 খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর কি, এবার গরম গরম এনজয় করার পালা। রুটি পরোটা হোক বা পোলাও।